হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কীভাবে তুমি 100% চান্স পেতে পারো এরকম একটা টেকনিক শেয়ার করব। সেটা হচ্ছে, তোমরা অনেকেই বলে থাকো যে ভাই জাহাঙ্গীরনগরে চান্স পাওয়া অনেক কঠিন, এখানে প্রশ্নের স্ট্যান্ডার্ড হয়, পাশাপাশি এখানে চান্স পাওয়াটা অনেক বেশি, কম্পিটিশন অনেক বেশি থাকে। তাই তো এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা ওয়ে বলে দিব, যে ওয়েটা যদি তুমি ফলো করো তাহলে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 100% একটা ভালো সাবজেক্টে ভর্তি হতে পারবে। এটা হচ্ছে যে তোমাকে যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে হবে, তখন তুমি যে কোনো পার্টিকুলার একটা ইউনিটকে ফোকাস না করে একসাথে যখন তুমি তিনটে ইউনিট চেঞ্জের যে তিনটে ইউনিট, অর্থাৎ বি ইউনিট, সি ইউনিট এবং ই ইউনিট, এই তিনটে ইউনিটের একসাথে কম্বাইনলি প্রিপারেশন নেবে, তখন তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। আমি তোমাদেরকে দুটো স্ট্যাটিস্টিক্স বলতেছি। সেটা হচ্ছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ইউনিট ওয়াইজ তোমার অল্প কিছু সিট থাকে। তার মধ্যে আরেকটা স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে আলাদা আলাদা যদি আমি গ্রুপ ওয়াইজ করি, যেমন আর্টস, কমার্স এবং সায়েন্স, সেখানে প্রত্যেকটা সাবজেক্টের স্টুডেন্টের জন্যই তোমার আলাদা আলাদা করে সিট থাকে। সায়েন্স স্টুডেন্টের জন্য কিছু সিট, আর্টসের জন্য কিছু সিট এবং কমার্সের জন্য কিছু সিট। এই জন্য হচ্ছে তোমার কম্পিটিশন অনেক বেশি, সিট থাকে লিমিটেড। তো যখন তুমি একই সাথে বি ইউনিট, সি ইউনিট এবং ইউনিটের জন্য প্রিপারেশন নিতেছো, তখন তোমার একটা না একটা ইউনিটে হয়ে যায়। আর এখানে তুমি এরকম করে নিজের প্রেফারেন্সকে সেট করতে পারবো না যে তুমি শুধু সি ইউনিটেই পরীক্ষা দিবা, বি ইউনিট দিবা না, বা ডি ইউনিটে দিবা, ইউনিটে দিবা না, এরকম করা উচিত হবে না। কেননা দেখো, তুমি যদি প্রস্তুতি নিতে হয়, তোমাকে বাংলা কভার করতে হইতেছে, বাংলার মধ্যে লিটারেচার, বাংলা গ্রামার, বাংলা প্রথম পত্র সবই পড়া লাগে জাহাঙ্গীরনগরের জন্য। ইংলিশও সেম, সবই পড়া লাগে। আবার ম্যাথ করা লাগে, আবার সাধারণ জ্ঞান পড়া লাগে, আবার আইকিউ পড়া লাগে। কিন্তু দেখো, তোমার বি ইউনিট এবং ইউনিটের সেম সাবজেক্ট, বাংলা, ইংরেজি, ম্যাথ, জিকে অ্যান্ড সাধারণ জ্ঞান, আইকিউ, তো প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু এখানে কোশ্চেন আসতেছে। তো সেই জায়গা থেকে বি ইউনিটের যে 5টা সাবজেক্ট, ই ইউনিটও ঠিক তেমনি 5টা সাবজেক্ট। আর সি ইউনিট হচ্ছে শুধুমাত্র তোমার সেখানে ম্যাথ থাকবে না, বরং জিকেতেই 50 মার্ক ক্যারি করতেছে। তো এই বিষয়টা ভেবে দেখো যে তুমি যখন প্রিপারেশন নিতেছো এই 5টা সাবজেক্টের জন্যই, তো তুমি একটা ইউনিটের প্রিপারেশন নিলে কেন আরেকটা ইউনিট তুমি এমনিতেই পরীক্ষা দেওয়া বাদ দিয়ে দিবা? যদি বাদ দাও তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি যেখানে কমে গেল। তো তোমাকে চান্স পেতে হলে অবশ্যই এমনভাবে প্রিপারেশনটা নিতে হবে যেন তুমি 3টে ইউনিটের প্রিপারেশন নিতে পারো। আর সাবজেক্ট ঘুরে ফিরে ওই 5টাই, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর সাধারণ গণিত আর আইকিউ। এটা করলে তোমার 3টে ইউনিট কভার হয়ে যাচ্ছে। 3টে ইউনিট তুমি পরীক্ষা দাও, দেখবা তোমার একটা একটা ইউনিটে তুমি টপ করবাই। যেমন আমার কথা বলি, আমি আইবি ইউনিটে তোমার 81তম হয়েছিলাম, আবার তোমার বি ইউনিটে 6th হয়েছিলাম, আবার সি ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম, সেখানেও আমি পজিশনে ছিলাম। তো এটাই হচ্ছে বিশেষত, তুমি যখন প্রিপারেশন নিবা সবগুলো সাবজেক্টের জন্য, তখন কোনো না কোনো ইউনিটে তুমি টপ পজিশন হোল্ড করবে, আবার কোথাও না কোথাও তোমার হয়ে যাবে। আর যদি পার্টিকুলার একটা ইউনিট ফোকাস করো, হতে পারে যে ওই দিন কোনো একটা কারণে ওই পার্টিকুলার 1 ঘন্টা সময়ের মধ্যে অ্যাডমিশন টেস্টের তুমি তোমার আউটপুটটা সেভাবে দিতে পারলে না, বা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত প্রতিকূল অবস্থা হতে পারে, যে কারণে তোমার পরীক্ষাটা খারাপ হতে পারে। তার মানে এই যে তুমি জাহাঙ্গীরনগরে ভর্তি হতে পারবে না, বিষয়টা তা না। তোমাকে হচ্ছে 3টে ইউনিটের জন্য ফোকাস করা উচিত। আর যেহেতু প্রিপারেশন একই সাবজেক্টের, একই টপিকের, তাহলে কেন তুমি এই সুযোগটা নিবা না, কেন তুমি এটাকে ইউটিলাইজ করবে না? সেই হচ্ছে বিষয়। যখন তোমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিবা, অবশ্যই একই সাথে যারা ইউনিট চেঞ্জ করবা, 3টে ইউনিটের জন্য প্রিপারেশন নিবা। বাংলা পড়বা, ইংরেজি পড়বা, জিকে পড়বা, ম্যাথ পড়বা, আইকিউ পড়বা। তাহলে তোমাকে বি ইউনিট, সি ইউনিট এবং ইউনিট 3টে ইউনিটের পরীক্ষাটা দেওয়া উচিত, এবং 3টে ইউনিটেই তোমার ভালো করার পসিবিলিটি রয়েছে। তো এই বিষয়টা সবাই মাথায় রাখবা যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ক্র্যাক করতে হলে অবশ্যই তোমাকে হলিস্টিক অ্যাপ্রোচে 3টা ইউনিটের জন্য প্রস্তুতি নেওয়া উচিত এবং 3টে ইউনিটের পরীক্ষা দেওয়া উচিত। তাহলে তোমার একটা সিট 100% কনফার্ম হয়ে যাবে। তো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ।